হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমাদের চ্যানেল সিক্রেট ডায়েরিজে। আমি আরবি। আজকে একটা খুব স্পেশাল এপিসোড। তো আজকের এপিসোডটা হচ্ছে আমাকে একজন সাবস্ক্রাইবার লিখে পাঠিয়েছেন। উনি নিজে আয়ারল্যান্ডে থাকেন না, কিন্তু ওনার কিছু আত্মীয় স্বজন তারা আয়ারল্যান্ডে থাকে। আর সেখানে ওনাদের সাথে কিছু ঘটনা ঘটেছে, আর তার সাথেও আরও অনেক কিছু আছে। তো আমি এখন সেই ঘটনাটা আপনাদের সামনেই পড়ব। উনি যেভাবে লিখে পাঠিয়েছেন সেভাবেই। উনি ওনার নাম প্রকাশে ইচ্ছুক নয়, তাই ওনার নামটা আমি প্রকাশ করলাম না। কিন্তু আমি ঘটনাটা পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। 1 মিনিট। এই ঘটনাটা শুনে আপনারা অনেকেই বলতে পারেন আমাকে কমেন্টসে, বা অনেকেরই মনে হতে পারে যে ফেক ঘটনা, ফেক। কিন্তু যে লিখেছে সে স্পষ্ট কথায় বলছে যে এই ঘটনাটা ফেক নয়, কারণ এটা তার সাথে নিজে ঘটেছে, তার সাথে এটা ঘটে গেছে। ঘটনাটা আজ থেকে ঠিক 1 বছর আগের জায়গায়, কোকেরি, আয়ারল্যান্ড। আমি ছুটি পেলেই প্রায় প্রতি বছরই ওখানে যাই। কাকা পিসি সবাই মিলে একসাথে আনন্দ করি। একটা পুরনো হলিডে হাউস, যেখানে প্রথম রাতেই আমার কিছু ঠিক মনে হয়নি। সেই রাতে বাড়িতে কেউ ছিল না, শুধু ছিলাম আমরা বাচ্চারা আর এক কাকা যে বেবি সিটিং করছিল। মানে সেদিন ওনারা বাড়িতে, মানে ওনাদের বাড়িতে কোনো বড় কেউ ছিল না, বয়োজ্যেষ্ঠ কেউ ছিল না, সব বাচ্চারা ছিল আর একজন কাকা ছিল যে আর কি বেবি সিট করছিল। হঠাৎ দরজাটা খুলে গেল। আমরা গিয়ে দরজাটা বন্ধ করলাম, কিন্তু আবার খুলে গেল। বারবার একই ঘটনা। 7 বছরের আমার একটা ছোট্ট ভাই ভয়ে কাঁদতে শুরু করলো। আমাদের বাড়িতে একটা পোষ্য ছিল, কুকুর। আমরা তাকেও নিয়ে গেছিলাম আয়ারল্যান্ডের আমাদের ওই বাড়িতে। আমি জানতাম যে কুকুররা নাকি আত্মা বুঝতে পারে, দেখতে পায়। সেদিন কুকুরটাও হঠাৎ দরজার দিকে তাকিয়ে জোরে জোরে ঘেউ ঘেউ করতে শুরু করলো। মানে আচমকাই। ওরাও যখন চেষ্টা করছিল যে দরজা বারবার বন্ধ করছে, বারবার খুলে যাচ্ছে, তো যে কুকুরটা ছিল, কুকুরটাও দরজার দিকে তাকিয়ে এরকমভাবে মানে ঘেউ ঘেউ ভৌ ভৌ করেই যাচ্ছে, অ্যাজ ইফ কিছু দেখতে পেয়েছে, যেন ওখানে কেউ দাঁড়িয়ে আছে। কিন্তু কেউ ছিল না। পরের দিন পরের দিন আমি একা নিজে একটা ঘরে ছিলাম। হঠাৎ আমার ওয়াকি টকি নিজে নিজেই চালু হয়ে যায়। ওয়াকি টকি তো অন করতে হয়, তাছাড়া তো ওটা চালু হবে না, কিন্তু ওটা অটোমেটিক চালু হয়ে যায়। ঝাঁঝরা শব্দ, অদ্ভুত কেরম জানি আওয়াজ, কেউ যেন কথা বলছে। কিন্তু অদ্ভুত, কোনো ব্যাটারি চেঞ্জ হয়নি, আমি ওয়াকি টকিটা ছুঁইও নি যে ওটা নিজে থেকে চালু হয়ে যাবে। আমি প্রচণ্ড ভয় পেয়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে যাই। সেই রাতেই ঘটল আর একটা ঘটনা। ওই একই রাতে যখন, যে সকালবেলা, মানে যে দিনে সাবস্ক্রাইবারের সাথে যে লিখছেন তার সাথে যখন এই ঘটনাটা ঘটেছে, সেই দিন রাত্রিবেলাতেই আরও একটা ঘটনা ঘটেছে। সেই রাতে মা, বোন আর কাকিমা বাইরে থেকে ফিরে আসে। হয়তো কোথাও তারা গেছিল। মা দরজা বন্ধ করতেই দরজাটা এমনভাবে কাঁপতে থাকে যেন মনে হয় দরজার ছিটকিনিগুলো এখনই ভেঙে খুলে পড়ে যাবে। মানে এত বিশ্রীভাবেই দরজাটা কাঁপা শুরু করে। দেখে মনে হয় দরজার যে ছিটকিনি ঠিক নয়, দরজার যে কবজাগুলো আছে সেগুলো এক্ষুনি খুলে ভেঙে পড়ে যাবে, এত বাজে রকমভাবে কাঁপছে। জোরে জোরে ধাক্কা, পুরো ঘর যেন মনে হচ্ছে কাঁপছে। ওখানেই আমরা ঠিক করে ফেললাম এই বাড়িতে আর থাকা যাবে না। এরপর ঘটল সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত আমাদের জন্য। এক রাতে আমরা সবাই ঘুমাচ্ছি, কেউ জেগে নেই। হঠাৎ কেটেল নিজে নিজেই ফুটতে শুরু করে। কোনো গ্যাস অন ছিল না, কোনো সুইচ অন ছিল না, শুধু ফুটন্ত জলের শব্দ। এটা ভারী অদ্ভুত জায়গা। মানে রাত্রিবেলা আমরা প্রত্যেকেই ঘুমিয়ে আছি ধরুন, আর হঠাৎ করে কিচেনের মধ্যে থেকে যদি কেটলিটা অটোমেটিক যদি আওয়াজ করা শুরু করে দেয়, আর এমনই আওয়াজ হচ্ছে দেখে মনে হচ্ছে যে
জল ফুটছে, সেই ফুটন্ত জলের যে আওয়াজটা এরকম হঠাৎ করে যদি শুরু হয়, গায়ে কাটা তো দেবেই। আমার পড়তেই কেমন একটা জানি অস্বস্তি হচ্ছে, কারণ মানে স্বাভাবিকভাবে এরকম ঘুমিয়ে আছি, গ্যাস জ্বলছে না, এমনকি আমি সুইচ দিয়ে রাখিনি, কিন্তু অথচ আমার কেটলিটা নিজে নিজে চলছে, সেখানে নিজে নিজে জল গরম হচ্ছে আর জল ফুটছে রীতিমতো। তো এটা তো একটু অদ্ভুত লাগবেই। আমাদের থাকার কথা ছিল 7 দিন, কিন্তু আমি, আমার মা, বোন আর কুকুরটা 4 দিনের মাথায় বাড়ি ছেড়ে চলে এলাম। ফেরার পথে একটা ফোন আসে। বাড়িতে থাকা কাজিন আমাকে কল করে বলল আরও একটা ঘটনা নাকি ঘটেছে। মানে ওর কাজিন ওকে ফোন করে বলে যে আরও একটা ঘটনা ঘটে গেছে। আমার ওই কাজিন এরম ধরনের স্পিরিচুয়াল ব্যাপারে খুব বিশ্বাস করে, সেগুলো খুব মানে। ও বলে যদি এখানে কোনো স্পিরিট থাকে টিভিটা বন্ধ করে দাও। আর ঠিক তখনই টিভি নিজে থেকেই বন্ধ হয়ে যায়। মানে আমার সাবস্ক্রাইবারের যে কাজিন আছে, সে অ্যাকচুয়ালি এসব সোল কলিং, স্পিরিট কলিং এসব জিনিসপত্রে খুব বিশ্বাস করে। সে বিশ্বাস করে যে আছে। তো সে সেটা দেখার জন্য সে একটা কাজ করে যে অনেক সময় আপনারা দেখবেন যে যারা প্যারানর্মাল ইনভেস্টিগেটরসরা হয় ওরা এটা খুব করে, মিটার রিডিং করে, আরও অনেক ধরনের জিনিসপত্র করে। তার মধ্যে এটা একটা থাকে যে ওরা চেক করে যে আমার মানে যে রুমে ওরা আছে সেই রুমে কোনো স্পিরিট আছে কি না, সেটা চেক করার জন্য এরকমই ধরনের একটা জিনিস করা হয়। তো এখানে ওর কাজিনও একই জিনিস করেছে। যে ঘরে বসেছিল সে ঘরে একটা টিভি ছিল, টিভিটা চলছিল। তো ও বলে বসে যে যদি এই ঘরে কোনো স্পিরিট থেকে থাকে তাহলে টিভিটা বন্ধ করে দাও। আর ঠিক তখনই টিভিটা বন্ধও কিন্তু হয়ে যায়। তো ও শেষ করছে এটা বলে যে এই গল্প শুনে অনেকেই হয়তো বলবে কোইন্সিডেন্স, কেউ বলবে এটা ফেক, কিন্তু আমি বিশ্বাস করি আর এটা ফেক নয়, কারণ আমি ওখানেই ছিলাম যেখানে ঘটনাগুলো ঘটেছে। এটা বলে ও শেষ করেছে লেখা। তো আপনাদের শুনে কি মনে হলো? এটা কি সত্যিই ঘটে গেছে, নাকি নিছক কাকতালীয় ব্যাপার স্যাপার, নাকি বানানো? তো আমাকে কমেন্টসে লিখে জানান যে আপনাদের কি মনে হয় যে ঘটনাটা সত্যি কোইন্সিডেন্স নাকি ফেক। আর আজকে কে কোথা থেকে শুনছেন সেটা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো যদি আজকের এপিসোড ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলবেন না, কারণ এরপরে আসছে আরও অনেক নতুন চমক। সেটা আপনারা আমাদের চ্যানেলেই আপডেটস পেয়ে যাবেন, দেখতে পাবেন। তো আপনাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ শুনতে থাকুন, দেখতে থাকুন। শুভরাত্রি।